দেশের বাইরে থাকা প্রবাসীদের সবচেয়ে আস্থার জায়গা সেসব দেশের বাংলাদেশ হাই কমিশন। প্রবাসীরা কোথাও অন্যায়ের শিকার হলে দূতাবাসের সাহায্য নেন। কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান, ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগীর এবং দোতলায় প্রধান প্রণব কুমার ভট্টাচার্যের প্রতারণায় দেশটিতে থাকা প্রায় 15 লাখ বাংলাদেশি রয়েছে চরম ঝুঁকিতে। অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের পর হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান এবং ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর নিজ দপ্তর থেকে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি পরিবর্তন করলেও অন্তরের আওয়ামী প্রেম পরিবর্তন করতে পারেননি, বলতে পারেননি স্বৈরাচারের ভালোবাসা। আর তাই গোপনে বাস্তবায়ন করে যাচ্ছেন আওয়ামী এজেন্ডা, যা স্পষ্ট হয়ে ওঠে আওয়ামী প্রতিষ্ঠান ইএসকেল রক্ষায় সত্য গোপন করে আদালতকে মিথ্যা তথ্য দেয়া চিঠিতে। গত 22 ফেব্রুয়ারি হাইকমিশনার শামীম আহসান স্বাক্ষরিত মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে উঠে আসে এমনই এক ভয়ঙ্কর চিত্র। অভিযোগ রয়েছে, হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান এবং তার শিষ্য খোরশেদ আলম খাস্তগীর মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে ইএসকেলের চুক্তির সবগুলো শর্ত ভঙ্গের তথ্য এবং সীমাহীন দুর্নীতির চিত্র গোপন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন গড়া বানোয়ার তথ্য পাঠিয়েছে। ঘুষের প্রবল শক্তিতে সত্য চাপা পড়ায় 15 লাখ প্রবাসীর সীমাহীন ভোগান্তি কবে শেষ হবে সেই উত্তর নেই কারো কাছে। সরকার আসে, সরকার যায়, তবু দুর্নীতিবাজ শামীম খাস্তগীরদের হাত থেকে রেমিটেন্স যোদ্ধাদের মুক্তি মেলে না। হতভাগ্য প্রবাসীদের চোখের জলে শুধু হাহাকার বাড়ে। এদিকে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেল চুক্তি অনুযায়ী প্রতিটি আবেদনের জন্য 30 রিঙ্গিত সার্ভিস চার্জ এবং পোস্টরাজুতে পাসপোর্ট পাঠানোর জন্য বুকিং ফি বাবদ অতিরিক্ত 2 রিঙ্গিত সহ মোট 32 রিঙ্গিত দিচ্ছে। অন্যদিকে প্রায় 60,000 পাসপোর্ট সেবা দিলেও একটি পাসপোর্টও পোস্ট অফিসে প্রেরণ করেনি ইএসকেল। অথচ প্রবাসীদের থেকে বুকিং ফি বাবদ লাখ লাখ রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে ইএসকেল। অভিযোগ রয়েছে, প্রবাসীদের থেকে আদায় করা অতিরিক্ত 2 রিঙ্গিত ঘুষ হয়ে চলে যায় হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান ও তার শিষ্য খাস্তগীরদের পকেটে, যে কারণে মিশনের দৈনন্দিন কাজ বন্ধ রেখে ইএসকেলের শত অনিয়ম ঢাকার চেষ্টায় ব্যস্ত থাকেন শামীম খাস্তগীরগণ। চুক্তি অনুযায়ী ইএসকেল প্রবাসীদের সেবা দিতে হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার জালান আমপান অফিসের 4th তলায় কাজ করার কথা, কিন্তু তা না করে উল্টো সরকারি কর্মকর্তা কর্মচারী বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেল এর তত্ত্বাবধানে তাদেরই অফিসে বসে কাজ করতে হচ্ছে। চুক্তি ভঙ্গ করে কিভাবে এই কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে, এই প্রশ্নের জবাব দেয়নি দূতাবাস। চুক্তি অনুযায়ী প্রতিটি আবেদনের সার্ভিস চার্জ সহ সরকারি ফি ইএসকেল দূতাবাসের নিজস্ব অ্যাকাউন্টে জমা করার কথা, অর্থাৎ চুক্তি অনুযায়ী সমস্ত অর্থ হাইকমিশনের অ্যাকাউন্টে জমা হবে। হাইকমিশন ইএসকেলকে তাদের সার্ভিস চার্জ প্রদান করবে, কিন্তু তা না করে ইএসকেল তাদের সার্ভিস চার্জ প্রতিটি আবেদন থেকে নিজেরাই তাৎক্ষণিক কেটে নিচ্ছে এবং তাদের খেয়াল খুশি মতো দূতাবাসের অ্যাকাউন্টে অর্থ জমা করছে। এতে করে বোঝার উপায় নেই ইএসকেল কি পরিমাণ আবেদন জমা নিচ্ছে এবং তার সমপরিমাণ অর্থ দূতাবাসের অ্যাকাউন্টে জমা দিচ্ছে কিনা। তাছাড়া এতে করে সরকারের বিপুল অর্থ ইএসকেলের হাতে চলে যাচ্ছে। এই বিপুল পরিমাণ অর্থ আদায় করে সরকারের কোষাগারে জমা করতে দূতাবাস কোনো ব্যবস্থা নেয়নি। অন্যদিকে সরকারি যন্ত্রপাতি হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টারে প্রায় 20 লাখ টাকা ব্যয় স্থাপন করা হয়, অথচ ই পাসপোর্টের গুরুত্বপূর্ণ সার্ভার সহ সরকারি যন্ত্রপাতি কোনো অনুমতি ছাড়াই সন্ত্রাসী কায়দায় খুলে নিয়ে সরকারের বিপুল অর্থ ক্ষতিসাধন করে বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেলে স্থাপন করা হয়। জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরকারের এই যন্ত্রপাতি চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ আদায় করার কথা থাকলেও অনৈতিক সুবিধাভোগী শামীম খাস্তগীর ইএসকেল থেকে চুক্তির শর্ত মোতাবেক ক্ষতিপূরণ আদায় করেনি। সম্প্রতি ইংরেজি ডেইলি সান পত্রিকায় উঠে আসে ইএসকেলের নানা অনিয়মের খবর। সেখানে হাইকমিশনের দোতলায় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য বলেন, সরকারি সার্ভার ইএসকেলে নেওয়ার সময় পাসপোর্ট কাউন্সিলর বাধা প্রদান করে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার ফলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এছাড়া প্রণব কুমার ভট্টাচার্য আরও দাবি করেন, সার্ভার হাইকমিশনের নিয়ন্ত্রণে রয়েছে, যদিও তার এই দাবির সাথে বাস্তবতার কোনো মিল নেই। একই প্রতিবেদনে ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর বলেন, ইএসকেলের কাছে যন্ত্রপাতি এবং সার্ভার হস্তান্তরের কোনো চুক্তি নেই। তাছাড়া চুক্তি অনুসারে বেসরকারি কোম্পানিটি হাইকমিশনের তত্ত্বাবধানে পরিষেবা পরিচালনা করার কথা ছিল, কিন্তু তারা চুক্তি লঙ্ঘন করে সরকারি সার্ভার সহ তাদের অফিসে অন্য জায়গায় নিয়ে যায়।
তবে বাস্তবতা হলো খাস্তগিরের সরাসরি হস্তক্ষেপে ইয়েসকেন সন্ত্রাসী কায়দায় ই পাসপোর্টের সার্ভার ক্ষতি সাধন করে নিয়ে যায়। ইয়েসকেন চুক্তি শর্ত ভঙ্গ করে সরকারি সার্ভার নিয়ে যায় দাবি করলেও কিভাবে সেই ইয়েসকেনের বিষয়ে একাধিক প্রশংসাপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এমন প্রশ্নের জবাব দিতে পারেননি খোরশেদ আলম খাস্তগির। অভিযোগ রয়েছে খাস্তগির পুনম ভট্টাচার্যরা আর্থিক সুবিধা নেয় সরকারি কর্মকর্তা হয়েও বেসরকারি কোম্পানি ইয়েসকেলকে নানা অবৈধ সুবিধা দিয়েছে। এসব কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত হওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন সরকার সহ সাধারণ প্রবাসীরা। দুদক থেকে হঠাৎ হাইকমিশনে যোগদান করে যোগ্যতার চেয়েও বড় পদের দায়িত্ব পেয়ে বেপরোয়া হয়ে ওঠেন প্রণব কুমার ভট্টাচার্য। অনুসন্ধানে জানা যায় ইয়েসকেন থেকে ঘুষ গ্রহণে তাদের সব অনিয়ম গোপন রেখে আদালতে মিথ্যা তথ্য দেয় শামীম খাস্তগির গং। অন্যদিকে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের ছেলেকে মালয়েশিয়ায় অভিজাত ফ্ল্যাট, বাড়ি আর দামি গাড়ির সুবিধা দেয় শামীম খাস্তগিরদের বিরুদ্ধে পাঁচশম অভিযোগ থাকলেও ব্যবস্থা নেয় না পররাষ্ট্র সচিব। কারণ পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনও শেখ হাসিনা হাত থেকে জনপ্রশাসন পদক নেয়া আওয়ামী দোসর। ইয়েসকেলের চুক্তি ভঙ্গের গুরুতর অভিযোগ গোপন রেখে আদালতে মিথ্যা তথ্য দেওয়া সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের সাথে যোগাযোগ করলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। ওয়ানিক ফয়সাল, পিবিএন টেলিভিশন।